আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সকলকে তপু পাঠশালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আপনারা যেখান থেকে এই চ্যানেলটিকে দেখছেন, আশা করি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে পাশে থাকবেন। তো চলুন দেখা যাক আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি কি। আমরা দেখতে পাচ্ছি যে কারিগরি শিক্ষা বোর্ড অধিদপ্তর ভোকেশনাল শাখা থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ৬ জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দে। এখানে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ৬৪টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং সদ্য চালুকৃত ২৫টি টেকনিক্যাল স্কুল ও কলেজে রাজস্ব খাতে শূন্য পদসমূহে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে নিম্নবর্ণিত শর্তাবলী সাপেক্ষে নিয়োগ দেওয়া হবে। এখানে পদের নাম ১ নম্বরে ধর্ম শিক্ষক, ইসলাম ধর্ম, বেতন ১১তম গ্রেডের ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা। পদের সংখ্যা ৫৫ জন। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আরবি বা ইসলাম শিক্ষা বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, অথবা আরবি অথবা ইসলাম শিক্ষা বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে ৪ বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি। তবে শর্ত হলো শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সিজিপিএ সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয় নম্বরে লাইব্রেরিয়ান, এটির বেতন গ্রেড ১৩তম গ্রেড, বেতন ক্রম ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। পদের সংখ্যা ২৩ জন। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। লাইব্রেরিয়ান, এটি ১৪তম গ্রেড, বেতন ক্রম ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা। পদের সংখ্যা ১৫। শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা। কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা। হিসাবরক্ষক, বেতন গ্রেড হলো ১৪তম গ্রেড, বেতনক্রম ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা। পদের সংখ্যা ৯টি। এটি শিক্ষাগত যোগ্যতা হলো ব্যবসা শিক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এটিতেও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। ইউডিএ কাম অ্যাটেন্ডেন্ট, ১৫তম গ্রেড, বেতন ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা। ৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এখানেও শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এখানেও কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক। এলডিএ কাম স্টোর কিপার, এটি ১৬তম গ্রেড, ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। পদের সংখ্যা ২৫টি। ব্যবসা শিক্ষায় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সহকারী কাম স্টোর কিপার, এটি ১৬তম গ্রেড, বেতন একই, ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০ টাকা। পদের সংখ্যা ১০টি। এটিও ব্যবসা শিক্ষায় উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অফিস সহকারী কাম কপি সহকারী কাম স্টোর কিপার নিবে ১৭ জন, গ্রেড ১৬তম গ্রেড, একই বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। ১৭টি পদ। এটিও এইচএসসি বা সমমানের পরীক্ষায় ব্যবসা শিক্ষা থেকে। এলডিএ কাম টাইপিস্ট নিবে ১ জন, ১৬তম গ্রেড, ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা: এইচএসসিতে
উত্তীর্ণ, এসএসসি বা সমমান পাস। সহকারী কাম টাইপিস্ট 16তম গ্রেড 5 জনকে নিয়োগ দিবে, বেতন 9,300 থেকে 22,490। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কেয়ারটেকার নেবে 23 জন। কেয়ারটেকার 23 জন, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ক্রাফট ইনস্ট্রাক্টর সব নিবে 39 জন, 17তম গ্রেডের। জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 20 জন, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি 8 জন, জেনারেল ইলেকট্রনিক্স 3 জন, ফার্ম মেশিনারি 8 জন। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সংশ্লিষ্ট ট্রেডে স্কুল সার্টিফিকেট বা দাখিল ভোকেশনাল সহ সংশ্লিষ্ট বিষয়ে অনন্য 2 বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ এবং ন্যূনতম 1 বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ 2 বছর মেয়াদী ট্রেড কোর্সে উত্তীর্ণ বা জাতীয় দক্ষতা মান 2 এবং 3-এ উত্তীর্ণ। ক্রাফট ইনস্ট্রাক্টর ল্যাব নেবে 8 জন, বেতনের গ্রেড 17তম গ্রেড। এটিরও শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল ভোকেশনাল থেকে উত্তীর্ণ, ন্যূনতম 2 বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ 1 বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ 2 বছর মেয়াদী ট্রেড কোর্সে উত্তীর্ণ বা জাতীয় দক্ষতা মান 2 এবং 3-এ উত্তীর্ণ। এই 1 থেকে 13 নং পদের যারা রয়েছে আবেদন করবেন তারা সকল জেলার প্রার্থীগণ 1 থেকে 2 নং পদে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 3 থেকে 13 নাম্বার পদ পর্যন্ত খাগড়াছড়ি এবং রাঙামাটি ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছেন তারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সর্বশেষ 14 এবং 15 নাম্বার রয়েছে। অফিস সহায়ক হলো 14 নম্বরে। অফিস সহায়ক 224 জনকে নিয়োগ দিবে, গ্রেড 20তম গ্রেড 8,200 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং অফিস সহায়ক বা নিরাপত্তা প্রহরী 70 জনকে নিয়োগ দিবে। এটি 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 14 এবং 15 সকল জেলার প্রার্থীগণ আবেদন শরীয়তপুর, শেরপুর, খাগড়াছড়ি, রাঙামাটি ও বগুড়া জেলা ব্যতীত সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই 1 থেকে 15 নং পদের সর্বমোট পদ হচ্ছে 533টি। এই পদগুলোতে আবেদন করার জন্য অনলাইনে যে লিঙ্ক রয়েছে dteb.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। এই অনলাইনে আবেদন পূরণ করার শুরুর তারিখ হলো 10 জানুয়ারি সকাল 10 ঘটিকা এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 31 জানুয়ারি বিকাল 6 ঘটিকা। উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে এবং ছবি, সিগনেচার আপলোড করতে হবে এবং আপনাদের এসএসসি সার্টিফিকেটে যেই নাম, ঠিকানা, নাম, পিতার নাম, মাতার নাম যে স্পেলিং আছে সেগুলো যথাযথভাবে ফিল আপ করে জমা দিতে হবে। এখানে আবেদনপত্রে 1 থেকে 13 নং পদে 112 টাকা এবং 14 এবং 15 নং পদের জন্য 56 টাকা টেলিটকের মাধ্যমে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার এখানে SMS পাঠানোর ঠিকানা এখানে রয়েছে, ইনস্ট্রাকশন রয়েছে DTEV স্পেস ইউজার আইডি লিখে 16-222 নাম্বারে পাঠাতে হবে। ফিরতি SMS-এ একটি পিন নাম্বার আসবে, সেই পিন নাম্বারটি ইউজ করে দ্বিতীয় মেসেজটি পাঠাতে হবে।
DTEV স্পেস ইয়েস স্পেস পিন নাম্বারটি লিখে পুনরায় 16222 নাম্বারে পাঠাতে হবে। তারপর আপনাদের মোবাইলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চলে আসবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে আপনি আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এবং আপনি অ্যাপ্লিক্যান্ট কপিটাও পুনরায় ইচ্ছা করলে ডাউনলোড করতে পারবেন। তবে আবেদন করার সাথে সাথে আপনি অ্যাপ্লিক্যান্ট ফর্ম ইউজার আইডি সম্বলিত যে একটি অ্যাপ্লিকেশন ফর্ম সেটি প্রিন্ট করে রাখবেন। এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স 7 জানুয়ারি 2021 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং যারা মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। তবে মুক্তিযোদ্ধা নাতি বা নাতনিদের ক্ষেত্রে 30 বছর পর্যন্তই। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এই সংক্রান্ত আরও বিস্তারিত চাকরির নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য www.techedu.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করেও বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং চাকরির অন্য এই সংক্রান্ত লেটেস্ট আপডেট নিউজগুলো জানতে পারবেন।